বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়ে গিয়েছেন মীর কাসেম আলী, একজন ব্রেনি মানুষ। এই ব্রেনি মানুষটাকে রাত 10টায় ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু ফাঁসি হয়েছে 10টা31 বাংলাদেশের যারা 16টি বছর রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, আমরা একজন দরবেশ বাবুকে চিনতাম। কি বলেন? বাংলাদেশের একজন দরবেশ বাবু ছিল না? কি নাম তার? সালমানের রহমান। দাড়ি চেষে তারপরে নদী দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। কত কষ্ট! হাজার 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 কোটি টাকার মালিক, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মানুষ, অবস্থা যদি এই হয়, অথচ মীর কাসেম আলী আরেকজন ধনী মানুষ, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক কিনা? এই মানুষটার 10টায় ফাঁসি দেওয়ার কথা ছিল, এই মানুষটাকে 10টায় ফাঁসি দেওয়ার কথা ছিল। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়ে গিয়েছেন মীর কাসেম আলী, একজন ব্রেনি মানুষ। এই ব্রেনি মানুষটাকে রাত 10টায় ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু ফাঁসি হয়েছে 10টা31। কখন? 10টা31 ফাঁসি হয়েছে। উপস্থিতি, অজানা তথ্য। মীর কাসেম আলী ভাই যখন থেকে ছেলে নেওয়া হয়েছে, যখন থেকে ফাঁসি দেওয়া হবে, এই ফাঁসি দেওয়ার এখনো অনেক সময় বাকি আছে, প্রায় 2 ঘন্টা বাকি আছে। এই ভালো মানুষটা, এই মানুষটা বলতেছেন, জল্লাদকে ডেকে বলছেন, আর কত সময় আছে আমাকে ফাঁসি দেওয়ার? উনি বলতেছেন এখন পর্যন্ত 2 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী ভাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ও জল্লাদ ভাই, আমাকে একটু পানি দিন, আমি পবিত্রতা অর্জন করে এখনো অনেক সময় আছে, আমি নামাজ আদায় করতে শুরু করে দিই। সুবহানাল্লাহ। মীর কাসেম আলী ভাই নামাজ পড়তে 10টা 10:30 বেজে গিয়েছেন। নামাজ শেষ করেছেন, করার পরে আবার জিজ্ঞাসা করছেন, ও জল্লাদ ভাই, আমার কি সময় হয়েছে? আমার কি ফাঁসির কাস্টে যাওয়ার মতো সময় হয়েছে? সুবহানাল্লাহ। মীর কাসেম আলী ভাই জল্লাদ ভাই বলছেন, ও ভাই, আপনার সময় হয়ে গেছে, এখনই আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী ভাই বলছেন, আসুন আসুন, আমাকে ফাঁসি দিন। অথচ মীর কাসেম আলী ভাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজে রত ছিলেন। সুবহানাল্লাহ। আর এই নাস্তিক, এই মুরতাদগুলো বাংলাদেশের অলি গলি খুঁজে পাইনি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মক্কা বিজয় হয়ে গেল, ইকরামা বিন আবু জেহেলের ছেলে, কে সে? আবু জেহেলের ছেলে নদী পার হয়ে, লোহিত সাগর পার হয়ে যাচ্ছে। প্রতিমধ্যে নৌকার ভিতরে যিনি মাঝি, এই মাঝি বলতেছেন যে, ভাই আপনারা কোথায় যান? ইকরামা বিন আবু জেহেল বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে আমরা এলাকা ছাড়ছি। ভাই আপনার নাম কি? বলছেন ইকরামা বিন আবু জেহেল। বলছে, আপনার চাচাতো ভাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো বলছে, হ্যাঁ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন চিনতে পারেন না। প্রিয় উপস্থিতি, ওই মাঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইকরামা বিন আবু জেহেল সহ নৌকার ভিতরে যারা ছিল সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাওয়াতি কাজ করেছিলেন, এবং সেই দাওয়াত গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে খুশি হয়েছিলেন যে, যাও এখন থেকে তওবা করো, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কিন্তু বাংলাদেশে যারা 16টি বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এরা যদি তওবা করে, আমার মনে হয় ইবাদত 2 প্রকার। এক প্রকার ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, আরেক প্রকার ইবাদত হচ্ছে হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক। আপনার আমার যে হক নষ্ট করেছে, এই হকের জন্য কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কারণে তাদেরকে
কিয়ামতের মাঠে আদালতে আখিরাতে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াতে হবে, ঠিক কিনা?